দুর্গাপুজো তো চলে এলো, আমায় জামা কিনে দাও না। আমার সব বান্ধবীরা 3টে 4টে করে জামা কিনেছে, আমায় তুমি দাও না। হে রে গুড়িয়া বেটি, আমি কোথায় থেকে দিব তোমায় জামা কিনে? আমরা তো দিন খেটে দিন খাই। আমাদের গরিবের দুর্গাপুজো কি আর কালী পুজোয় কি কিছুই নাই মা। আমরা তো দুপুরটু খেতে পাই না। মা আমায় দাও, আমায় দাও, আমাকে দিতেই হবে জামা কিনে। ঠিক আছে গুড়িয়া বেটি, তুমি তো এত জেদ ধরেছো। ঠিক আছে, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কি না। গুড়িয়া বেটি তুমি সাবধানে থেকো, আমি তোমার জামার ব্যবস্থা করে আসছি। এই বলে মা পাখিটি চলে গেল গুড়িয়া বেটির জামা কিনতে। এই ভালো ভালো ফ্রক নিয়ে যাও, ভালো ভালো ফ্রক। যেতে যেতে যাবার পথে দেখে নিল টুনি পাখি ভালো ভালো ফ্রক বিক্রি করছে। তাই দেখে মা পাখিটি টুনি পাখির কাছে এসে বসলো। কি গো টুনি মাসি, তুমি ফ্রক বিক্রি করছো? আমার গুড়িয়া বেটির জন্য একটি ফ্রক দাও না টুনি মাসি। তুমি যে ফ্রক কিনবে গুড়িয়া বেটির জন্য, তুমি কি পয়সা এনেছো? না গো টুনি মাসি, তুমি আমায় আজকে ফ্রক দাও, তোমাকে পরে পয়সা দিয়ে যাব। না গো না, আমি ধার বাকি দেওয়া ছেড়ে দিয়েছি। এই ধার বাকি দিতে দিতে আমার দোকানটাই শেষ হয়ে গেছে। না, আমি দেব না তোমায় বাকি। যাও, যবে পয়সা হবে তবে নিতে আসবে তুমি ফ্রক। হে ঈশ্বর, এ কি হলো আমার সাথে? টুনি পাখির কথা শুনে মা পাখিটি কাঁদতে কাঁদতে চলে গেল গুড়িয়া বেটির কাছে। মা পাখিটিকে দেখে গুড়িয়া খুবই খুশি হলো। মা মা, তুমি আমার জন্য ফ্রক এনেছো? না রে গুড়িয়া বেটি, আমি ফ্রক আনতে পারিনি। আমার টুনি মাসি তো ফ্রক তো দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল, গরিব বলে ঘৃণা করলো। না মা না, তুমি চুপ করো, আমি ফ্রক আর চাইবো না তোমার কাছে। গুড়িয়ার কথা শুনে মা পাখিটি গুড়িয়াকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা তুমি এখন চুপ করো, আমি লেখাপড়া করে বড় হয়ে চাকরি করব, আর আমার সংসারে কোনো অভাব থাকবে না। এই বলে গল্পটি এখানে শেষ। গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।